হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আজ আপনাদের আমি দর্শন করাবো বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির এবং গঙ্গার তীর। প্রিয় বন্ধুরা, আমাদের ভারতবর্ষের সবথেকে প্রাচীন একটি শহর এই বেনারস। এই বেনারসকে ঘিরে রয়েছে অনেক না জানা অনেক ইতিহাস। প্রিয় বন্ধুরা, আমাদের যে 12 জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ এই কাশী বিশ্বনাথ বেনারসে অবস্থিত। প্রিয় বন্ধুরা, এই বেনারস শহরটা সত্যিই যেন অদ্ভুত। এখানে আসলে আপনার মন প্রাণ দুটোই যেন শান্ত হয়ে যাবে। মানসিকভাবে ডিপ্রেশনে থাকলে এই কাশী বিশ্বনাথ বেনারস ঘাটের যে হরিশ্চন্দ্র ঘাটের শ্মশানটা রয়েছে সেখানে এসে বসবেন। মণিকর্ণিকা ঘাট রয়েছে, সেই শ্মশান ঘাটে বসবেন, দেখবেন আপনি আপনার নিজের অস্তিত্বটাকে খুঁজে পাবেন। তার জন্য সময় সুযোগ হলে অবশ্যই আপনি একবার হলেও আসুন এই কাশী বিশ্বনাথ মন্দিরে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি এই কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে যে গঙ্গার তীরটা রয়েছে সেই গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাট যুগ এবং তালের বশের সঙ্গে সঙ্গে অনেক কিছু হারিয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু তার ঐতিহ্যটা সে ধরে রাখার চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেই গঙ্গার তীর ধরে আপনাদের অনেকটা দূর দর্শন করাবো। গঙ্গা তীরে যে বোট রাইড সেটাও আপনাদের দর্শন করাবো। তো প্রিয় বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি সৎ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা, চলুন এখন আমরা এই গঙ্গার তীর ঘুরতে ঘুরতে সুন্দর অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো কারা কারা বেনারসে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কারা কারা আসতে চাইছেন সেটাও অবশ্যই জানাবেন। এবার আপনারা ভাবছেন এই বেনারসে আসবেন, কেমনভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, আর আমরা যারা নিরামিষাশী এবং যারা প্রসাদভোজী তারাই বা কেমনভাবে আমরা এখানে এসে প্রসাদ পাবো বা নিরামিষ খাবার পাবো, সমস্ত কিছু তথ্য ভিডিওর মধ্যে উল্লেখ করার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আসলে আপনি দর্শন করতে পারবেন এই গঙ্গার অপরূপ সৌন্দর্য। অন্য জায়গায় গঙ্গাটা যেমন, এখানে কিন্তু একটু অন্যরকম। এখানের গঙ্গাটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই স্থান থেকেই কিন্তু তিনি জিতেছেন, তার নিজস্ব লোকসভা এটি। তো এই মন্দিরটা চত্বরটা এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন, সেটা অন্য কোথাও সত্যি দেখা যায় না। আমি মনে করি গঙ্গার প্রত্যেকটা তীর প্রত্যেকটা কূল যেন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যাতে সেই স্থানে আসলে আমরা মানসিকভাবে শান্তি পাই। সত্যি গঙ্গার তীর এমন একটা স্থান যে স্থানে আসলে মানসিকভাবে আমরা শান্তি পেয়ে থাকি, যে কারণেই আমরা সময় সুযোগ পেলে এই গঙ্গার তীরে এসে একটু সময় কাটাই। প্রিয় বন্ধুরা, এই বেনারস শহরটা প্রাচীন শহর হবার কারণে এখানে কিন্তু দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থী, পুণ্যার্থী এবং অনেক ট্যুরিজম আসেন এই স্থানে। তো প্রচুর বিদেশি দর্শনার্থী এই স্থানে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন। কেন জানেন? কেননা আমরা যেমন ওয়েস্টার্ন কালচারটাকে ফলো করতে ভীষণ পছন্দ করছি বর্তমান সময়ে দাঁড়িয়ে, ঠিক তেমন ওয়েস্টার্ন কালচারের মানুষজন তারা কিন্তু আমাদের এই সনাতন কালচার এবং ভারতবর্ষের প্রাচীন শহরগুলো তারা ঘুরতে ভীষণ পছন্দ করছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের কাছে দুটো পয়সা হলে আমরা ওয়েস্টার্ন ট্রিপে যেতে আমরা ভীষণ পছন্দ করি। কেউ যাচ্ছে আমেরিকা, ইউরোপ, দুবাই, সৌদি আরব, বিভিন্ন স্থানে আমরা হয়তো ঘুরতে যেতে পছন্দ করি। কিন্তু জানেন তো, আমাদের এই ভারতবর্ষ এমনই একটি স্থান যে স্থানে পুরোটা দর্শন করলে আমরা গোটা পৃথিবীটাকে দর্শন করে ফেলতে পারবো। তার সত্ত্বেও আমরা হয়তো ভারতবর্ষের এইসব স্থানে আমরা আসিনি, অথচ বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা ভ্রমণ করা হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আমি বলবো আমার মাতৃভূমি, আমার জন্মভূমি এই ভারতবর্ষ, এই ভারতবর্ষটা সবার আগে খুঁটিয়ে খুঁটিয়ে দর্শন করুন, দেখবেন গোটা পৃথিবী দর্শন হয়ে গেছে। তারপর না হয় সময় সুযোগ পেলে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দর্শন করবেন, কেমন? তো প্রিয় বন্ধুরা, চলুন ধীরে ধীরে আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি সেই স্থানে। ওই দূরে দেখতে পাচ্ছেন এটি একটি বিদেশি, সে কিন্তু ফটোগ্রাফিতে ব্যস্ত আছে আমাদের এই প্রাচীন শহরটাকে ক্যামেরাবন্দি করবার জন্য। কথায় কথায় আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি সেই হরিশ্চন্দ্র ঘাটে, যিনি ছিলেন সত্য ন্যায়ের প্রতীক, যার কাছে তার মুখের বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, সেই রাজা হরিশ্চন্দ্রের সেই ঘাট,
এই ঘাটে এসে দেখবেন অনেক মানুষ এখানে এসে বসে থাকেন। কেন জানেন? এখানে এসে বসলে আপনি আপনার নিজের অস্তিত্বটাকে সত্যি খুঁজে পাবেন। আমি এখানে এসে প্রায় 30 মিনিট বসেছিলাম। তো এখানে এসে সত্যি আমি মানসিকভাবে ডিপ্রেশনে থাকলে এই স্থানে অবশ্যই আপনাকে আসতে হবে। আপনাদের মায়াপুর ব্লগ আপনাদের কথা দিচ্ছে, সমস্ত ডিপ্রেশন মিনিটের মধ্যে এই যে ভস্মের আগুনের সঙ্গে সমস্ত কিছু মিলে মিশে যেন একাকার হয়ে যাবে। একের পর এক সব দেহ আসছে, তাদের প্রিয়জন সেগুলোকে নিয়ে আসছে, নিয়ে এসে তাদেরকে দাহ করছে এই গঙ্গার তীরে হরিশ্চন্দ্র ঘাট। আর ঠিক মন্দিরের ওদিকে রয়েছে মণিকর্ণিকা ঘাট। সেখানে গেলে তো আমাদের অস্তিত্ব সত্যিই যেন একদম তুষের ছায়ের মতন। অনেকে এসে দেখতে পাচ্ছেন মা বাবাদের জন্য পিণ্ডদান করছে। কেননা আমরা বলে থাকি না, গয়া কাশী বৃন্দাবন, এই যে একটা কথায় আমরা বলে থাকি, যে কারণেই এখানে এসে অনেকেই কিন্তু তার পিতামাতার পিতৃপুরুষ মাতৃকুলের জন্য তারা কিন্তু এখানে এসে পিণ্ডদান করে থাকে। তো আপনাদেরও বলবো, আপনাদের পিতামাতার জন্য স্থানে আসলে অবশ্যই আপনাদের জন্য, আপনার পিতামাতার যে শান্তি কামনার জন্য আত্মার অবশ্যই পিণ্ডদান করতে পারেন। দেখুন এখানে রয়েছে অনেক পাণ্ডা, অনেক পূজারী, সেগুলোকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নজরে দেখে থাকি। কিন্তু দেখুন আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ অপচয় করেই থাকি, তাই না? না হয় আমাদের পিতৃকুল এবং মাতৃকুলের জন্য এটুকু করলাম। তো প্রিয় বন্ধুরা, এই ঘাটের চারিদিক যখন আপনি ঘুরবেন, ঘুরতে ঘুরতে দেখবেন, মানে আপনারা যখন অকেশন ছাড়া আসবেন দেখবেন এই জায়গাটা ফাঁকাই থাকে। আর আমি বলবো অকেশনের টাইম ছাড়া আপনি যদি আসেন আপনাদের আরও বেশি সুন্দর লাগবে। তো প্রিয় বন্ধুরা, এই জায়গাতে আসার সঠিক সময় কি আছে? এই জায়গাতে আসার সঠিক সময় ঠিক এই শীতের শেষের দিকে, বসন্তের আগে আগে আপনারা যদি এই স্থানে আসেন দেখবেন এখানের এই গঙ্গার তীর ধরে অনেক পাখি, সাদা সাদা পাখি আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। এই পাখিকে দেখবার জন্য অনেক দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী কিন্তু আসেন। তো প্রিয় বন্ধুরা, আপনি যখন এই পাখি দেখবার জন্য বোটে উঠবেন তখন অবশ্যই এই পাখিদের জন্য খাবার নিয়ে উঠবেন। খাবার না নিয়ে উঠলে এই পাখিরা কিন্তু আপনার কাছে আসবে না। খাবার নিয়ে আপনি আপনার হাতে রাখবেন, দেখবেন কোথা থেকে হাজার হাজার পাখি আপনার কাছে চলে এসেছে। সেই দৃশ্যটা খুবই সুন্দর। যদি পারেন ক্যামেরাবন্দি করে নেবেন, কারণ এমন দুর্লভ সুযোগ অনেক সময় পাওয়া যায় না। এখানে চলতে চলতে অনেক সাধু সন্তদের আপনি দেখতে পাবেন। তো তাছাড়া আরও রয়েছে তো বহুত সাধু সন্ত, দর্শনার্থী, ভক্ত, তাদের তো দর্শন পাবেনই পাবেন। আর সময় সুযোগ পেলে একটু সময় হাতে নিয়ে আপনারা আসবেন এই বেনারসে। কেননা এখানে যে নতুন মন্দিরটি হয়েছে সেই মন্দিরটি কিন্তু অপরূপ সৌন্দর্য। আর কাশী বিশ্বনাথকে দর্শন করার পর তার পাশেই রয়েছে আমাদের অন্নপূর্ণা মায়ের মন্দির। সেই অন্নপূর্ণা মায়ের মন্দিরটি দর্শন করতে একদম ভুলবেন না। কেন বলুন তো? সেখান থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব মা অন্নপূর্ণার কাছ থেকে এখান থেকে ভিক্ষা গ্রহণ করেছিলেন, যে কারণে এই স্থানটার গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি। আর যে কারণে আপনারা এখানে আসলে দেখতে পাবেন যখন সন্ধ্যা আরতির সময় এখানে গঙ্গা আরতি হয় তখন দেখবেন দেবাদিদেব মহাদেবের আগে পার্বতী মায়ের নামটা স্মরণ করা হয়। এটাই হচ্ছে এই যে দেবাদিদেব মহাদেবের ধাম স্থান, এই কাশী, এই যে বেনারস, এটি অত্যন্ত প্রাচীন একটি শহর। এই প্রাচীন একটি শহর আমাদের প্রত্যেকেরই দর্শন করা উচিত। আর এই প্রাচীন শহরের অলিগলিটা কিন্তু একটু আপনার প্রবলেম হবে যদি আপনার যে গেস্ট হাউসে আছেন সেই গেস্ট হাউসের নাম আপনি মনে রাখতে হবে এবং সেখানকার ল্যান্ডমার্কটা অবশ্যই মনে রাখতে হবে। কেননা এখানে হাজারো হাজারো গেস্ট হাউস রয়েছে, কারোর কাছে জিজ্ঞাসা করলে আপনি কিন্তু খুঁজে পাবেন না। আর এমন গঙ্গার তীর অনেক রয়েছে। সবথেকে ল্যান্ডমার্ক মনে রাখার একটাই সহজ পদ্ধতি, সেটি আপনি লিখে রাখবেন আপনি যে গেস্ট হাউসে আছেন সেই গেস্ট হাউসটি কোন ঘাটটার সঙ্গে কানেকশান করেছে সেটা আপনারা মনে রাখবেন। কেননা এখানে প্রত্যেকটা ঘাটের রয়েছে অনেক নাম। প্রত্যেকটা ঘাটের নাম আমার বলা মুশকিল, কেননা আমার মনে রাখা সম্ভব হয়নি। এখানে অনেক ঘাট রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই আসুন, একবার হলেও আসুন। আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই লাগবে।
এই কাশী বিশ্বনাথ মন্দির দর্শন থেকে শুরু করে A to Z আশেপাশে চারিদিক, আর এখানে এসে এখানকার যে লস্যি দুধ এবং এখানকার একটা এই শীতের সময় পাওয়া যায়, আপনারা যখন আর কদিন পরে আসবেন মোটামুটিভাবে আর 10-15 দিন পর থেকেও আর আপনারা পাবেন না। ঠিক আইসক্রিমের মতন দেখতে, ওটাকে ঠিক কি বলে আমি এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তবে খেতে ওটা ভীষণ সুন্দর। ওটা হচ্ছে এখানকার ফেমাস খাবার। প্রিয় বন্ধুরা, সেই খাবারগুলো অবশ্যই ট্রাই করবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী এপিসোডের জন্য অবশ্যই অপেক্ষা করুন। এই বেনারসের পরবর্তীতে আপনাদের দর্শন করাবো ঠিক এই স্থানে হবে যে গঙ্গা আরতি, সেটি কিন্তু সন্ধ্যার সময় শুরু হয়ে যাবে। তো সন্ধ্যার সময় গঙ্গা আরতিটি ক্যাপচার করে তারপর আপনাদের আগামীকাল গঙ্গা আরতির সুন্দর ভিডিও আপনাদের দর্শন করাবো। তো আজকের মতন ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আর আমাদের চ্যানেলের যারা নতুন সদস্য আছেন, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে যাবেন আর বেল আইকনটি অল করে রাখবেন, যাতে মায়াপুর তথা ভারতবর্ষের এরকম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান আপনারা যাতে দর্শন করতে পারেন। আপনারা জানেন এই মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যত ধর্মীয় স্থান, প্রত্যেকটা স্থানে গিয়ে গিয়ে আপনাদের দর্শন করানোর চেষ্টা করে প্রতি মুহূর্তে। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, কাশী বিশ্বনাথ ধাম কি যায়। হরে কৃষ্ণা। ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, জয় শ্রীলা প্রভুপাদ। হরে কৃষ্ণা।